আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ। গত ক্লাসে আমি তোমাদের প্রথম পেজে যে কাজটি ছিল সেটি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের দ্বিতীয় পেজে যে কাজটি আছে সেটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাব। দেখো এই কাজটিতে কি বলা আছে, বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলিতে লিখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত পড়ে নিবে, ঠিক আছে? আমি পড়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তোমরা বুঝে বুঝে পড়বে। দেখো এখানে কি বলা আছে, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। আমরা বৈচিত্র্য মানে কি বুঝি? বৈচিত্র্যের সমার্থক শব্দ হচ্ছে ভিন্নতা, ঠিক আছে? তো দেখো এখানে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা, ভূমিরূপ। দেখো এক এক অঞ্চলের ভূমি কিন্তু এক এক রকম। যেমন দেখো ঢাকা শহরে ভূমি কিন্তু সমতল, মানে এক সমান। আবার দেখো ঢাকা ছাড়াও যেমন চট্টগ্রাম রয়েছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, ঠিক আছে? এসব অঞ্চলে কিন্তু ভূমি উঁচু নিচু হয়ে থাকে, মানে পাহাড় পর্বতে ঘিরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো প্রাণী। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক এক জায়গার প্রাণী কিন্তু এক এক রকমের হয়ে থাকে। দেখো এখানে আমরা লিখতে পারি যে ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণীও কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে? এরপর দেখো আবহাওয়া। এক এক অঞ্চলের আবহাওয়া কিন্তু এক এক রকম। যেমন দেখো কোনো কোনো অঞ্চলে উষ্ণতা থাকে, আবার কোথাও আমরা দেখি শীতল থাকে, আবার কোথাও বৃষ্টি হয়, আবার কোথাও রয়েছে সবুজ প্রান্তরে ঘিরে। আবার দেখো আমরা কোথাও দেখতে পাই যে শুষ্ক মরুভূমি, আবার কোথাও কোথাও অতি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে কিন্তু আমরা বন্যাও দেখতে পাই। আবার কোথাও মানে কোনো কোনো অঞ্চলে আমরা অনাবৃষ্টির কারণে কিন্তু খরাও দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জলাশয়। দেখো কোথাও কোথাও আমরা দেখতে পাই সাগর মহাসাগর রয়েছে, আবার কোথাও আমরা দেখতে পাই নদ নদী, খাল বিল, হাওর বর, ঠিক আছে? এগুলো আমরা দেখতে পাই। আবার দেখো উদ্ভিদ। উদ্ভিদ মানে আমরা কি বুঝি? উদ্ভিদ মানে হচ্ছে গাছপালা। দেখো কোথাও রয়েছে ছোট গাছপালার ঝোপঝাড়, আবার দেখো কোথাও সুউচ্চ গাছের বনভূমি, ঠিক আছে? আবার দেখো কোনো গাছের সুন্দর ফুল হয়, আবার কোনো গাছে সুস্বাদু ফলও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারলাম যে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতায় এক এক এলাকার পরিবেশ কিন্তু এক এক রকমের হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব সামাজিক পরিবেশের ভিন্নতা। দেখো এখানে কি বলা আছে, পেশা। দেখো বিভিন্ন ধরনের মানুষের কিন্তু পেশা রয়েছে। এখানে যেমন দেওয়া আছে কৃষক, জেলে, ঠিক আছে? এরকম আরো অনেক পেশাজীবীর মানুষ রয়েছে। যেমন আমরা দেখতে পাই ব্যবসায়ী, তারপর রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী ইত্যাদি, ঠিক আছে? এরপরে দেখো এখানে যানবাহন। তো দেখো যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ধরনের যানবাহন আছে। যেমন আমরা লক্ষ্য করি রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি, ঠিক আছে? এরপরে দেখো শিক্ষা প্রতিষ্ঠান। দেখো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মাদ্রাসা আছে, টেকনিক্যাল স্কুল আছে, ঠিক আছে? ইত্যাদি আরো অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এরপর দেখো ধর্মীয় অনুষ্ঠান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেশের বিভিন্ন ধর্মের মানুষ আছে। যেমন যারা মুসলিম তারা ঈদ উৎসব পালন করে, যারা হিন্দু তারা পূজা উৎসব পালন করে থাকে, যারা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু বড়দিন পালন করে থাকে, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি আরো অনেক ধর্মের মানুষ কিন্তু ধর্মীয় উৎসব পালন করে থাকে। এরপর দেখো ঘরবাড়ি। তো দেখো গ্রামে আর শহরে কিন্তু ঘরবাড়ি এক নয়। আমরা যদি গ্রামের ঘরবাড়ি যদি একটু লক্ষ্য করি, দেখো আমরা সেখানে দেখতে পাই যে কুড়ের ঘর থাকে, আবার টিনের ঘর থাকে, মাটির ঘর থাকে, ঠিক আছে? আধা পাকা ঘর আমরা কিন্তু গ্রামের বাড়িতে দেখতে পাই। আবার তুমি যখন শহরে আসবে তখন তুমি দেখতে পাবে যে বড় বড় দালান কোঠা, ঠিক আছে? বিশাল সব ইমারত কিন্তু আমরা
ঢাকা শহরে দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝতে পারলাম যে সামাজিক পরিবেশের এক এক এলাকার পরিবেশ কিন্তু এক এক রকমের হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্তই, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি তোমাদের তৃতীয় পেজে যে কাজগুলো থাকবে সেটি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।